আমরা আশাবাদী আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে তানভীর আহমেদ রবিন বিপুল ভোটে জয়লাভ করবে। তাদেরকে গত 17 বছর আমরা মাঠে ময়দানে দেখি নাই, এখন তারা মানুষের মধ্যে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। তানভীর আহমেদ রবিন গত 5 তারিখের পর থেকেই সকল জায়গায় মাদক, সন্ত্রাস, কৃষক গ্যাং এসবের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে। এদেশে ছাত্র জনতার পাশাপাশি সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে বিএনপি। 59 নম্বর ওয়ার্ডকে একটি সুন্দর এবং আধুনিক মডেল এলাকা হিসেবে গড়ে তোলার জন্য ওনার পরিকল্পনা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত জয় টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। ঢাকা 4-এ দানের শীষের প্রার্থী আলহাজ তানভীর আহমেদ রবিন, উনি দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের থেকে সে দানের শীষের প্রতীক পেয়েছেন। বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান ওনাকে দানের শীষের প্রতীক তার হাতে উঠিয়ে দিয়েছে। তো তানভীর আহমেদ রবিনের বাবা ঢাকার 4-5-এর সাবেক 3 বারের এমপি ছিলেন। ওনার হাতের গড়া ঢাকার 4-5-এর বিএনপির সংগঠন। ওনার বাবা এই দেশের ঢাকার 4-5-এর ব্যাপক উন্নয়ন করেছেন। এই ঢাকা 4-5টা একসময় অনেক অবহেলিত ছিল। এই অবহেলিত এলাকাটিকে, অঞ্চলগুলাকে উনি স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, কলেজের অনেক ব্যাপক উন্নয়ন করেছেন। সেই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য তানভীর আহমেদ রবিন ঢাকা 4কে নিয়ে কাজ করতেছেন। আমরা আশা করি তানভীর আহমেদ রবিন যে নির্বিঘ্নে গত 1 বছর যাবৎ ঢাকা 4-এর প্রতিটি এলাকায় এবং প্রতিটি সর্বস্তরের মানুষের সাথে যেভাবে মিশছে, ওনার যেই প্রতিশ্রুতি, ওনার যে কথাবার্তা, ওনাকে ঢাকা 4-এর মানুষ সাদরে গ্রহণ করছে। আমরা আশাবাদী আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে তানভীর আহমেদ রবিন বিপুল ভোটে জয়লাভ করবে, এটা আমরা আশা করি। 59 নম্বর ওয়ার্ডে আমার প্রায় 32,000 ভোট আছে। তো 59 নম্বর ওয়ার্ডের আমার যে 4টি এলাকা, মোহাম্মদবাগ, মেরাজনগর, কদমতলী, বাগচর, শিল্প এলাকা সহ এই 4টি এলাকায়, এই 4টি এলাকা 59 নম্বর ওয়ার্ডটা তানভীর আহমেদ রবিনের নিজের এলাকা। এইখানের জনগণ আমরা মনে করি 80 জন মানুষ তানভীর আহমেদ রবিনকে পছন্দ করে, তাকে ভালোবাসে, তাকে ভোট দেওয়ার জন্য তারা অধীর আগ্রহে বসে আছে। ইনশাআল্লাহ আগামী 12 তারিখে আপনারা দেখতে পারবেন যে তানভীর আহমেদ রবিন 80% ভোট পেয়ে 59 নম্বর ওয়ার্ড থেকে পাশ করবে। আসলে বিষয়টা হলো, গত 17 বছর আন্দোলন সংগ্রাম করছি আমরা। 5 তারিখের পরে আমরা একটা গোষ্ঠীকে দেখলাম যে তারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাদের কিন্তু এই দেশের আন্দোলন সংগ্রামে কোনো ভূমিকা ছিল না, তারা ছিল গুপ্ত সংগঠন। তাদেরকে গত 17 বছর আমরা মাঠে ময়দানে দেখি নাই, এখন তারা মানুষের মধ্যে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। যেহেতু বিএনপি একটি বড় দল, বিএনপি ক্ষমতায় নেই, কিন্তু বিএনপির ব্যাপক জনপ্রিয়তা, এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলে। আর সবচেয়ে বড় কথা হলো, তানভীর আহমেদ রবিন এই গত 5 তারিখের পর থেকেই সকল জায়গায় মাদক, সন্ত্রাস, কৃষক গ্যাং এসবের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে। কিন্তু যারা অপপ্রচার চালাচ্ছে, আমরা আজ পর্যন্ত তাদের মুখ থেকে এই মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে কোন রকম বক্তব্য আমরা পাই নাই, বরঞ্চ তারাই তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। আমরা যাদেরকে পুলিশ দিয়ে ধরিয়ে দিচ্ছি, আমরা যাদেরকে দলের থেকে বহিষ্কার করতেছি, যাদেরকে মনে করেন আমরা পছন্দ করি না, তারাই কিন্তু তাদেরকে ডেকে নিতেছে। ডেকে নিয়ে তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচারে আমাদের কিছুই করতে পারবে না তারা, ইনশাল্লাহ। একটা আন্দোলন কিন্তু একদিনে গড়ে ওঠে নাই। আমরা 17 বছর তিল তিল করে আন্দোলন করে তুলেছি। বিএনপির হাজার হাজার নেতা কর্মী গুম খুনের শিকার হয়েছে। বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। বিএনপি সক্রিয়ভাবে রাজপথে ছিল, আপনারাই দেখেছেন বিএনপি সক্রিয়ভাবে রাজপথে ছিল, তখন তো আমরা তাদেরকে রাজপথে দেখি নাই। কিন্তু তারা আজকে 5 তারিখের আন্দোলন সংগ্রামে
এদেশে ছাত্র জনতার পাশাপাশি সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে বিএনপি। বিএনপির নেতা কর্মীরা যদি ছাত্র জনতার পাশে না থাকতো তাহলে এত বড় আন্দোলন গড়ে উঠতো না। তো কাজেই তারা যেটা বলে, হ্যাঁ তারা ছিল, একেবারে যে ছিল না আমরা তা অস্বীকার করব না, কিন্তু যতটা তারা বলে ততটা না। আমরা যেভাবে রাজপথে রক্ত দিয়েছি, আমরা যেভাবে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা যে ত্যাগ স্বীকার করেছি, এই ত্যাগ তো তারা স্বীকার করে নাই। আমরা 59 নম্বর ওয়ার্ড এলাকাবাসীকে বার্তা দিতে চাই এইটুকুই, যে গত 17 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার এই এলাকার কোনো উন্নয়ন করে নাই। এলাকায় কোনো নতুন স্কুল, কলেজ, মসজিদ প্রতিষ্ঠান গড়ে ওঠে নাই। তানভীর আহমেদ রবিন যে পরিকল্পনা করেছেন আমাদের 59 নম্বর ওয়ার্ডে, উনি যদি নির্বাচিত হয় 59 নম্বর ওয়ার্ডের জন্য উনি একটি কমিউনিটি ক্লিনিক করবেন, তথা ঢাকা 4 আসনের জন্য উনি একটি হাসপাতাল করবেন, শ্রমজীবী হাসপাতাল করবেন। আমাদের 59 নম্বর ওয়ার্ডে সরকারিভাবে একটি কমিউনিটি সেন্টার নেই, একটা কমিউনিটি সেন্টার করবেন। এলাকার ব্যাপক উন্নয়ন জন্য উনি পরিকল্পনা হাতে নিয়েছেন। নারীদের, বিশেষ করে নারীদের উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন। নারীদেরকে সেলাই মেশিন দেওয়া, নারীদেরকে কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা, এবং নারীদের মাতৃকালীন যেই সমস্যাগুলো, এই সমস্যাগুলো সমাধানের জন্য উনি পরিকল্পনা হাতে নিয়েছেন। অর্থাৎ আমার 59 নম্বর ওয়ার্ডকে একটি সুন্দর এবং আধুনিক মডেল এলাকা হিসেবে গড়ে তোলার জন্য ওনার পরিকল্পনা আছে। সেই হিসেবে ওনাকে আমি 59 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে আমরা ওনার পাশে থেকে ওনাকে সহযোগিতা করে আমাদের এলাকাটাকে একটি সুন্দর সবুজায়ন, বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এনে এলাকাটাকে একটি সবুজায়নের ব্যবস্থা করব।